তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর আমরা তো বেশ ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকাল থেকে সারাদিনে তো কাজ বাজ করতেই হয়। সকাল থেকে সকাল দুপুর রাত 3 টাইম তো রান্নাবান্না মেয়েদেরকে করতে হবে। আর মেয়েদের যত বড় মেয়েরা চাকরি করুক যাই করুক না কেন, মেয়েদেরকে রান্নাটা অন্তত করতেই হয়। তো আমিও সেরকম একটা সংসারিক মেয়ে। মানে সংসারের যা কাজ সব কিছু সকাল থেকে রাত অবধি করতে হয়। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, তো সেহেতু আমার বর হচ্ছে রাত্রেবেলা না ভাতটা খেতে চায়নি। ওই জন্য আমাকে বললো রুটি আর কিছু বানিয়ে দাও সবজি। তার জন্য সেই অনুযায়ী আমি হচ্ছে রুটি আটা মাখতে বসে গেছি। যেহেতু আমার মেয়ে দুষ্টুমি করে, তার জন্য আমি আগেই সব কিছু রেডি করে নিচ্ছি। আটাটা আমি মেখে নিয়ে সব কিছু রেডি করে নিলাম। আর আমি দেখিয়ে দিলাম 10টা রুটি মানে বানাবো শুধু বরের জন্য। আর আমার জন্য দুপুরবেলার যেহেতু ভাত আছে, আমি সেটাই খেয়ে নেবো। আমি জানি রাত্রেবেলা রুটি হবে, আমি ভাত ছাড়া থাকতে পারি না বলে শুধু বরের জন্যই রুটিটা করেছি। আর যেহেতু রুটি হবে, কিছু সবজি তো করতে হবে। বর বলেছিল আলু ভাজা করতে। আমি ভাবলাম যে আলু শুধু ভাজা দিয়ে কি করে খাবে। তার জন্য আমি কি করলাম, যে পেঁপে ছিল, পেঁপে আলু দিয়ে একটু তরকারি করলাম। আমি তো নিজের ইচ্ছায় করলাম, কিন্তু আমার বরের পছন্দ হয়নি সেটা। আর আমি ভাবলাম বরের জন্য, বর আবার উল্টো আমাকে বললো কেন করেছো, আমাকে ভালো লাগেনি। তো তখন ভাবলাম কেন যে করতে করতে গেলাম। তো বর যেটা বলেছো সেটা করলেই ভালো হতো। ভাবলাম যে খাবে, এই জন্যই আমি করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর দেখো, আমি সবজিটা কেটে নিচ্ছি। মেয়ে হচ্ছে যে পাশের রুমে ও দিদি দাদাদের কাছে আছে। আর আমি সেই জন্য তাড়াতাড়ি, আমার মেয়ে যখনই একটু এদিক ওদিক হয়, ওদের ঘরে ঘুরতে যাই, আমি কী করি সব মানে কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। সব কিছু আটা মেখে আমি কমপ্লিট করে নিয়েছি। এইদিকে আর কি সবজিটা কাটছি, একটু পরে বসাবো। যেহেতু এখন সন্ধে, বেশি রাত হয়নি, এই জন্যই আমি না কী করি, আমার বসে থাকতে ভালো লাগেনি। আমার মনে হয় যেন সব কাজ কমপ্লিট করে রাখলেই মানে বসে থাকলে ভালো। এটা হয়তো সব মেয়েদেরই মনে হয়, কিন্তু আমারও এরকম মনে হয়। তো আমি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আমি হচ্ছে রুটিটা বানাবো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে।